গুড মর্নিং এভরিওয়ান। কাঁঠাল আর মুড়ির সঙ্গে কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালে টিফিন হচ্ছে কাঁঠাল মুড়ি। তো যেহেতু ওই দিন জামাই ষষ্ঠী গেল, জামাই ষষ্ঠী তো না, মা ষষ্ঠী পুজো করেছে। তো সেই ষষ্ঠী মায়ের পুজোতে কাঁঠাল লাগে, আরও কত কী লাগে, তো পুজো দিয়েছে। তো সেটা আড়াই দিন রেখে আজকে কাঁঠালটা ভেঙেছে সকালবেলা। তো সবাই মিলে কাঁঠাল মুড়ি খাচ্ছি। সাগর খেয়ে আগে চলে গেছে স্কুল। তো স্কুল থেকে আসলে পরে ভাত খাবে। আর আজকে রান্না, কালকে মাংস রান্না করেছিলাম। কালকে যেহেতু হোম টুরের ভিডিও দিয়েছি, তো সেই ক্ষেত্রে ডেইলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে মাংস এনেছিল, চিকেন, আর মার জন্য পনির। তো কালকে চিকেন পনির সব কিছু রান্না হয়েছিল। তারপরে সবাই মিলে খাওয়া হওয়ার পরে জানোই যে মাংস, মুরগির মাংস করলো এটা তো পছন্দই না। তো ফ্রিজে রয়েছে অল্প, তো অল্প না বেশ অনেকটাই রয়েছে। কালকে যতটুকু খাওয়া হয়েছে তার সম্পূর্ণ মানে সবটাই বলতে গেলে রয়ে গেছে, অল্প অল্প খাওয়া হয়েছে। তো সেটাই আজকে দুপুরেও খাওয়া হবে। করলে যদি না খেতে চায় সেক্ষেত্রে অন্য কিছু করে দিব। আর মার পনিরও রয়েছে। এবার দেখি দুপুরে কি রান্না করি, এখনো ঠিক নেই। আগে সকালের খাওয়াটা খাই। আর কাঁঠাল মুড়ি ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে কাঁঠাল মুড়ি। আমাদের বাবার বাড়িতে তো কাঁঠাল গাছ আছে কয়েকটা, শ্বশুর বাড়িতেও ছিল, কিন্তু ঘর করার সময় এই পাশেও ছিল ওই পাশেও ছিল, ঘর করার সময় কাটা হয়েছে আরো অনেক আগে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ ঝড়েও পড়েছে অনেকগুলো, কারণ আমাদের যে এখানে মাটি না, এখানে ওদের নরম মাটি বালু মাটি, সেই ক্ষেত্রে কোনো গাছ আর কি মানে বেশি বড় হলে সেটা আর টিকে থাকে না, পুষ্পুন কাঁদছে। তো সকালে খেয়ে দিয়েই মানে অনেকক্ষণ খেলছিলাম, সেই কারণে তোমাদের সঙ্গে অনেকক্ষণ শেয়ার করা হয়নি। এইমাত্র আবার স্মাইলি মুখ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো নতুন না আমার মুখের কথাটা ইচ্ছে করে বললাম। তো যাই হোক, স্নান করে এসে পুজো দিলাম, আর পুজো দিয়ে এখন যাব খেতে। তো আজকে তো রান্নাবাড়ি নেই, কারণ কালকেই একবারে রান্না করে রেখেছি পনির, তারপরে মাংস তরকারি। তো মা পনির খেলো গরম করে, পনিরের তরকারি, আর সাগরও খেলো মাংস দিয়ে। তো এখন আমরা দুজন খেতে যাব, মাংসটা আবার গরম করতে হবে। আর খেয়ে দে তারপরে আরও যে কি করব, মানে যেদিন আর কি কাজ কম থাকে সেদিন সারাদিন যে কি কি করিস তার ঠিক নেই। স্নানেরও ঠিক থাকবে না, খাওয়ারও ঠিক থাকবে না। আর একটা কথা, মুড়ি আর কাঁঠাল খেয়ে মানে পেটটা একদম বেশি ভরে আছে মনে হচ্ছে, খিদেই পাচ্ছে না। কিন্তু না খেলে আবার গ্যাসও হবে, তাই না? তো ওই যে দেখো কল্লোল এখানে বসে আছে। আচ্ছা আমার উচ্চারণটা হয় না গো, কল্লোল কল্লোল এখন ঠিক আছে। যাক, আমি ওকে কল্লোল কল্লোল বলতাম, কিন্তু আসলে উচ্চারণ কাল্লাল অ্যাকচুয়ালি কে ডাবল এল না। আমার একটা কথা, কি তোমার এত কঠিন নামটা কে রেখেছে বলো তো? ওই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে অন্নপ্রাশন যখন করে না, একটু জোরে বলো। ব্রাহ্মণ দিয়েছে নাম, যখন অন্নপ্রাশন করে মানে বাড়ির সবার মিলে দিয়েছে এটা করলো। ও আচ্ছা, আমি তো আমার কিন্তু শানু ডাকলেও চলে, শানু শানু বলে, কিন্তু যখন শানু শানু ডাকবো শুনেও শুনবে না। আর যখন কল্লোল বলবো হ্যাঁ এরকম বলবে। তো সেই কারণে ওকে আমার নাম ধরে ডাকতে হয়। তো চলো এখন আর দেরি করবো না, এখন খেতে যাই, খাওয়া দাওয়া শেষ করে তারপরে কি করি, তারপর তো দেখতেই আছো। তো চলো। তো এই দেখো মা এদিকে ঘুমাচ্ছে। তো ওই ট্রাঙ্কটার এই পাশে যে দেখো পর্দাটা এদিকে গোটো করে রেখেছি, কারণ হাওয়াতে লেগে যায় সেই ক্ষেত্রে। তো চলো ভাতটাত বাড়ি। আর কাঁঠালটা কেমন করে রেখেছি দেখো। তো এখন দেখো কয়টা বাজে, 11:30। তো সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম বিকেলবেলা আর বিকেলবেলা না দুপুরবেলা, আর তোমাদের সঙ্গে কিছু দেখানো হয়নি। আজকে সারাটা দিন যে কীভাবে গেল সেটা আমিই জানি একমাত্র। মানে কালকে হয়নি ঘুম,
যদিও বলতে চাইছিলাম না, তাও বলতেই লাগবে, কারণ কালকে হয়নি ঘুম। কল্লোলকে বলেছি ঘুমাতে, কিন্তু আমি একা একাই ভিডিও এডিট করে তারপরে 5টার সময় ঘুমিয়েছি। আবার 7টার সময় একটা বুনু কল দিয়েছে, ওর সঙ্গে কথা বলতে গিয়ে ঘুম ভেঙে গেল। তারপরে 1 ঘন্টার মতো শুয়েছিলাম, তারপরে উঠেছি। উঠে তো আরও কাজবাজ থাকে, সংসারের প্রত্যেকটা সংসারই কাজ থাকে। তো সেই কাজবাজ সেরে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তার মধ্যে আবার ভিডিওগুলো দিতে হলো। তো সব কিছু মিলে আজকে ভিডিও দিতে লেটও হয়েছে। তো যেহেতু আমি ভয়েস রেকর্ডটা পরে করেছি, সেই ক্ষেত্রে ভয়েসটা করতে একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য একটু লেট হলো। তা আজকে তো সেই যে মানে 1 রাতের ঘুম নাকি মানুষের 7 দিন ঘুম, 7 রাতেও নাকি কভার হয় না। তো যাই হোক, আমার ঘুম পাচ্ছিল খুব, মানে দুপুরে খেয়ে এসে যে আমি বিছানায় বসে আর কি কমেন্টে রিপ্লাই করছিলাম তোমাদের, তারপরে এত পরিমাণে ঘুম পেয়েছে, অমনি শুয়ে ঘুমিয়েছি। উঠেছি ওই 9টার দিকে, মনে হয় 9টা কি 9:30টার দিকে। তো উঠার পরে ভাবছি যে ক্যামেরাটা অন করব, ব্লগটা স্টার্ট করব, আর হচ্ছে না, মানে এনার্জি লস বলে না, এনার্জিটা লস হয়ে গেছে আজকে। তো যাই হোক, এখন মনে হচ্ছে আমার কাছে যে সন্ধ্যা হলো এইমাত্র, কারণ পুরো সন্ধ্যাটা ঘুমিয়ে কাটিয়েছি। তো এখন যে সন্ধ্যার কাজগুলো সেগুলো আমাকে করতে হবে। এই যে কাপড় চোপড়গুলো এখানে দেখো, কালকের নাটকের প্লাস কিছু কাপড় শুকিয়েছে। আজকে আবার সারাদিন টুকটাক করে বৃষ্টি হয়েই ছিল, তো সেক্ষেত্রে সব কাপড় চোপড় শুকায়নি। মানে প্রত্যেক দিনের কাপড়গুলো যদি ভিজতে থাকে তো ডেলিটা ডেলি জমতে জমতে বেশি হয়, তাই না? তো এই যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করব। মা এদিকে বসে টিভি দেখছে, যে মা। আর কল্লোল ওই ঘরে গেল, জল খেতে গেল। ও ঘুমিয়েছিল, এই মাত্র উঠলো। ও তো আরও বেশি ঘুমিয়েছে আমার থেকে। তো এখন আমি এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। কেন বলো তো? চাদরটা তো ধোয়া বলছি, নতুন, এখনো পর্যন্ত একবারও ধোয়া হয়নি। সে কারণে দেখো কেমন খোঁজ ভোজ হয়ে থাকে, কেমন যেন দেখতে ভালো লাগে না, যদিও কিছুদিন আগেই বিছিয়েছি। তো এই যে কল্লোল, গুড মর্নিং বলবে নাকি? হ্যাঁ, গুড মর্নিং। কারণ প্রচুর ঘুম হয়েছে না আজকে? ঘুম হয়েছে। এখন হবে নাটক, কালকে আসবে একটা নাটক, মজার নাটক আসতে চলেছে, এবং স্ক্রিপ্ট রাইটার সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। একটু পরে করি সমস্ত কিছু, কারণ এখন কথা বলতে গেলে এই পাশে আমার কাজের লেট হয়ে যাবে। যদিও ওই খাওয়া দাওয়াটা এখনো করিনি, মানে যেহেতু খেয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি না, খিদেটা মানে লাগছে না ঠিকঠাক। তো সেক্ষেত্রে এই কাজগুলো সেরে তারপরে খেয়ে নেব। তো চলো কাজগুলো সারতে থাকি, তারপরে ফ্রি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কল্লোল অলরেডি বসে গেছে, খেয়ে দিয়ে তারপরে নাটক শুরু নাকি? ও এটা কোন লাইট? আজকে রাতের মেনু হচ্ছে এখানে ভাজা, আলু কাঁকরোল, এগুলো হচ্ছে আলু কাঁকরোল পটল সমস্ত কিছু দিয়ে একটা ভাজা। ভাজা না সবজি? মাংস নেই না, আরো খাবার চাও? তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব। আর কল্লোলের স্ক্রিপ্ট আজকে তো রেডি বললামই, আর কোন দিদি দিয়েছে সেটা দেখতে হলে KM ব্লগসে যাও, আর ওখানেই তোমরা দেখে যাবে যে কে দিল, নাকি বলে দিব এখানে বলে দাও। আজকের যে নাটকটা হবে কল্লোলের চ্যানেলে, সেই নাটকের স্ক্রিপ্ট লিখেছে আমাদের সোমা মল্লিক দিদি, সোমা দিদি, তোমরা সবাই জানো। তো সেই দিদি স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছে, আরও 1-2 জন দিবে বলেছে, বুনু। তো দেখি ওরা কোন দিন পাঠায়। আর আজকের স্ক্রিপ্টটা দারুন দারুন দারুন, ঘটি ভিএস বাঙ্গাল। হ্যাঁ, যা দেখো ঘটি আর বাঙালের ঝগড়া। জানি না আদৌ, এখনো যেহেতু স্টার্ট করিনি, সো আগেই বলতে পারছি না কিরকম ফুটাবো বা কি। তো যাই হোক, আগেই বলে দিলাম, কারণ আমার ভিডিওটা তো আমি শেষ করবো একটু পরেই।
আর আজকে ঘুমিয়েছি, পরিপূর্ণ হয়েছে ঘুমের নো টেনশন। চোখ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাত্র আমাদের মনে হয় সকাল হলো। এখন আমরা রাত জাগবো, ওহো। ভিডিও করব। ও কি মজা, রাত জাগবে, কি মজা। ভিডিও করব, তারপর একটা সলিউশন, তো ভিডিও করবো, তারপর এডিট করব, তারপর আপলোড করব, কমেন্টের জন্য ওয়েট করব, সুন্দর সুন্দর কমেন্ট। আর তোমরা একটা কমেন্ট বক্সে বলো তো, আমার গলার মধ্যে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 4-5টা স্বর। এই স্বরটার কারণটা কি, মানে গলাটা বসার কি কারণ, এবং এটা কি করলে আমি ফ্রেশ হবে গলাটা। আগে তো আমার এরকম গলা ছিল না। গরম জলে গার্গল করতে হবে, মানে ওই যে কোন দিন থেকে এরকম হয়েছে। আমি বলি গান শিখছো না, এরকম আমার সলিউশন দেখো, আমি কত ট্যালেন্টেড। গান শিখছো, গান করার আগে কিন্তু বড় বড় সিঙ্গার গরম জল খায় না, কিসের জন্য খায়? না সে তো ঠিক আছে, মানে এইটার কথা না, মানে আমি একটা কথা বলি, কল্লোলের চ্যানেলের যে ওই যে রাত্রে 4টা 4:30 অব্দি কয়েকদিন জেগেছিলাম, তখন যে আমার গলাটা বসে গেছে, তখন থেকে আর গলাটা ঠিক হয়নি। তো এটা পুরনো রোগ। গরম জল খাও। আগে হয়ে গেছে, আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কথাগুলো শুরু করব। তো তার আগে বলি যে কল্লোলের ভিডিওটা আজকেই করব, আর আজকে এডিট করব। বললাম একটু আগে কি যে উল্টাপাল্টা বকছি সত্যি। আর আজকে একটা কাণ্ড হয়েছে, ঘুমের ঘুরে মা, মানে আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে মানে আমার মার কথা, মানে খুব মিস করছিলাম মার সঙ্গে, মনে হয় আর দেখা হবে না। লকডাউনের কারণে বাড়ি যেতে পারছি না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো এসব কিছু ভেবে নিয়ে মানে ঘুমটা এত বেশি গভীর হয়েছে যে এখন মনে হচ্ছে না, এখন ঘুমালে আমাদের থেকে অনেকটা কয়েক ঘন্টা সময় মানে নষ্ট হয়ে যাবে। আর আমি যেটা আর কি, আমার যেটা আমি মনে হয় যে যতক্ষণ দেহ চলে ততক্ষণ স্ট্রাগল করে যাও। আর আজকে স্ট্রাগল করতে পেরেছি জন্য এই জায়গাটা দখল করতে পেরেছি। তো মানে এটাই বলবো যে তোমরা পাশে ছিলে, পাশে আছো আমি জানি। আর সেখান থেকে আজকে কিছু কথা তোমাদেরকে আমার বলতে লাগছে। তো দুদিন আগে কিন্তু আমি ব্যাড কমেন্টস নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমাদেরও ভালো লাগে না এগুলো কমেন্ট নিয়ে ভিডিও করতে, কিন্তু না করলেই নয়। কারণ যারা আমাদের ভিডিও দেখে সেটা যদি তাদের সম্বন্ধে হয়, তাহলে তো আমরা চুপ করে থাকবো না। আমাদের সম্বন্ধে ব্যাড কমেন্ট আসছে, আমরা অনেক ইগনোর করছি, অনেক ইগনোর করছি। যেগুলো খুব বাজে হয়ে যায় সেগুলো নিয়ে আমরা ভিডিও করি। প্রতিদিন কিন্তু আসে ছোটো মোটো দুই একজন, বেশি না, দু একজন আসে, আমরা অত ইগনোর করে দিই। মাঝে মাঝে 2-1টা নিয়ে ভিডিও করি, কিন্তু যদি আমাদের সাবস্ক্রাইবারদের উপরে আসে, তাহলে আমরা যদি দরকার পড়ে আমরা রেগুলার ভিডিও করব, এবং এই লোকগুলোকে আমরা এক্সপোজ করব যদি সাবস্ক্রাইবারদের উপর আসে। কারণ আমাদের ইউটিউবটা চলে সাবস্ক্রাইবারদের উপর। সাবস্ক্রাইবার না থাকলে আমাদের ভিডিওটা দেখবে কে? সাবস্ক্রাইবার বললে এখানে ভুল হবে, সাবস্ক্রাইবার বলবা না, ফ্যামিলি মেম্বার। যারা আমাদের ডেলি ভিডিও দেখছে তারা নিশ্চয়ই আমাদের ফ্যামিলির মেম্বার। আমি তোমাদের ফ্যামিলির একজন মেয়ে, তোমাদের ঘরের মেয়ে। কারণ প্রত্যেক দিন আমি আমার সুখ দুঃখ এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা আমাকে আমার দুঃখের সময় পাশে ছিল, কষ্টের সময় পাশে আছো, আর সুখের সময়ও পাশে আছো, নিশ্চয়ই তারা আমার প্রকৃত বন্ধু। তো আজকে ফ্যামিলি মেম্বার, মানে আমার নিজের থেকেও তোমরা, মানে কি বলবো, যে কিছু কিছু মানুষ আছে যারা মানে একদম কোনো রিলেটিভ নয়, তারপরেও কিন্তু অনেক আপনের থেকে বড়, আপনের থেকে বড় হয়ে যায়, আমি সেটাই বলছি। তো আমি কালকের যে ভিডিওটা করেছি তার মধ্যে আমি একজনের কমেন্ট পিন করেছিলাম, বলে দিচ্ছি, সোমা মল্লিক, সোমাদির কমেন্ট আমি পিন করেছিলাম, স্ক্রিনে আমি ভাসিয়ে দিব। তো সেটা হচ্ছে পিন করেছি। এবার তোমার ইচ্ছে হয় তুমি সেই কমেন্ট পড়ো, যদি পড়েছো সো তুমি তোমার মতো বেরিয়ে যাও, না তো ইচ্ছে না, ভালো না লাগলে বেরিয়ে যাও। আর যদি ভালো লাগে ভালো কিছু কমেন্ট করো। আমার ফ্যামিলির মেম্বার যারা আমাকে কমেন্ট করছে প্রতিনিয়ত, ভালো ভালো কথা বলছে, তাদেরকে কোনো মানে মানুষ মানে কি বলবো যে আঘাত করছে, অনেকভাবে আঘাত করছে। তো এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ওরা, যেগুলো আমরা দিতেই পারবো না, কিছু ফেক আইডি, যেগুলো আমার পাবলিকলি এক্সপোজ করার মতো, মানে তাতে করে আমার ইমেজটা খারাপ হবে।
ঠিক আছে? তো খারাপের সঙ্গে কখনো ভালোটা গিয়ে লেগে সেটা নিজের ইমেজকেও ডাউন করতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো না, স্ক্রিনে তো আমি দিব, স্ক্রিনে দিব, ওই লাইনটা দেবো যেটা যেটা কোন আইডি, এটা মাত্র 2 সপ্তাহ আগে খোলা। 2 সপ্তাহ আগে হলো, এমনও আইডি কিছু আছে 2 দিন আগে খোলা। একদিন তো আমাকে একটা কমেন্ট করেছে রাত্রি 3টার সময়, মানে কয়েক মিনিট হয় আইডিটা খোলা, খুলে এসে ফার্স্ট আমাকেই কমেন্ট করেছে। তো এগুলো করে কি তোমরা মানে যারা আর কি করছো তারা ভাবছে আমরা ইউটিউব থেকে সরে যাব। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ইউটিউব থেকে সরে যাওয়ার জন্য ইউটিউবে আসিনি। এত এত মানুষের ভালোবাসা পেয়েছি। আজকে যদি তোমার মতন 2-1 জন তানিয়া দাস আমাদের কিচ্ছু করতে পারবে না। তবে এইটা ঠিক, আমার যা ফ্যামিলি মেম্বার তাদের পিছনে লাগতে এসো না প্লিজ। হ্যাঁ, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড়। হ্যাঁ, ওদের পিছনে লাগতে এসো না, কিন্তু অনেক বড় এবং অনেক ভালো। তাদের আমি সবসময় দেখি, শুধু আমাদের ভিডিওতে না, সবার ভিডিওতে গিয়ে, সবার ভিডিও যারা যারা ভালো ব্লগার আছে সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে সুন্দর সুন্দর। ওদের ব্যাপারই আলাদা, ওর সঙ্গে তানিয়া দাসের কোনো তুলনা হয়? তারপরে কি বলছে জানো, প্র্যাঙ্ক করছি। আরে তুমি যদি প্র্যাঙ্ক করো তাহলে আমার ভিডিওতে কেন? তুমি তোমার নিজস্ব ভিডিও তৈরি করো প্র্যাঙ্ক করে। তুমি কত বড় প্র্যাঙ্ক বাস সেটা দেখবো আমরা, আর পাবলিকও দেখবে। সেটাই। আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, তো সেই ধরনের ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করছে। আমি চাইলে ওদেরকে ব্লক করে দিতে পারতাম, কিন্তু তোমরা বলেছো যে পাবলিকলি এক্সপোজ করতে, তো সেই কারণেই কিন্তু। তো এখন তানিয়া দাস যেই হও, এখন যে তোমার যে এখন আমাদের যে ফ্যামিলি মেম্বাররা যে রিপ্লাইগুলো দিবে তোমাকে, সেগুলো তুমি এখন হজম করো। তো এরপর থেকে ভেবে চিন্তে এসে এখানে কমেন্ট করো। এখন দেখো কত ফ্যামিলি মেম্বার কত কত সুন্দর সুন্দর তোমাকে রিপ্লাই দিচ্ছে, এসে সবার রিপ্লাই তুমি রিপ্লাই দাও দেখি, মানে কতজনের রিপ্লাই দিতে পারো। বিভিন্নভাবে আমাকে অ্যাটাক করছে যেন আমি মানসিকভাবে বিপর্যয় ঘটিয়ে আমার ইউটিউব থেকে আমি বেরিয়ে যাই। আমি ওকে বলেছি কি জানো, আজকে যদি আমি না থাকি না, ও যদি ওকে দ্বিতীয় বিয়ে করতেই হবে, আমি না থাকলে বিয়ে কিন্তু করবে অবশ্যই। এবং যে শোনো, বিয়ে করে ওই বউটাকেও আমার এই চ্যানেলে ঢুকিয়ে দেবে। ইউটিউব থেকে বেরোয়া অত সহজ না। কি যে কও দৌড়ু ব্যান। শোনো, ইউটিউবটা না যতদিন আছে আমরা আছি ইউটিউবে, কেউ সরাতে পারবে না। আজকে যদি আমি সরে যেতাম না, তখন আমার যখন প্রথম যে চ্যানেলটা আমার মানে যখন আর কি ভাইরাল না হয়, তখনই আমি সরে যেতাম হেরে যেয়ে। কিন্তু আমি হেরে যাইনি, আমার মনে মনোবল ছিল, শক্তি ছিল। ওই 1 মাস আর 1 সপ্তাহের চ্যানেল খুলে ভাইরাল হয়নি, ঠিক আছে? এই চ্যানেলটা ভাইরাল করতে আমার লাগলো 2 বছর। তো এত সহজ না আমাকে ইউটিউব থেকে বের করে দেওয়া। তো তানিয়া দাস, চেষ্টা করো না। তানিয়া দাস নামের তো আইডিটা, তো তুমি তো ছেলে না মেয়ে, হয়তো দেখো ছেলে হয়ে মেয়ের রূপ নিয়ে আসছো, এখন দেখি ছেলে হয়ে তো কিছু করতে হচ্ছে, মেয়ের রূপ নিয়ে আসতে পারো, বা মেয়েই হও তুমি ওই রকম টাইপের মেয়ে। তো এখন তোমাকে তো এক্সপোজ করলাম, নেক্সট টাইম ভেবে চিন্তে এসে আমাদের সাবস্ক্রাইবারদের, আমাদের ফ্যামিলি মেম্বারদের রিপ্লাই দিবে। আমাদেরকে কমেন্ট করছিল, এখন দেখছে যে আমরা তো ভিডিও করছি, আমরা তো সচ্ছি না। এখন মানে আমাদের যারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট, তারা যাতে কমেন্ট করা বন্ধ করে দেয়। আরে পাগল নাকি? তো তোমার মতন কোন তানিয়া দাস আছে তার জন্য আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট করা বাদ দেবে? আমার লয়াল ফ্যামিলি মেম্বার যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছে, তাদের পিছনে লেগেছে, কিচ্ছু হবে না লেগে, মুরগের স্বর্গে বাস করে। তো যাই হোক, এইভাবে কথা বলতে আমরাও চাইনি, কিন্তু যখনই আমি একটা কথা কি, আমাকে কি বলো, কিন্তু আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে এভাবে কথা বললে বা আমার ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে কেউ কথা বললে আমি ছেড়ে দেবো না। হ্যাঁ ঠিক। আর এটা ঠিক। আর আমাদের একটা খোলাখুলি কথা বলে দিই, আমাদের যারা ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার মেম্বার যারা, যেটা উল্লেখ করে বলছি, সেটাই, কোনো রকম তোমাদের বাজে কমেন্ট করবে, তোমরা তোমাদের ভাষায় রিপ্লাই দেবে, 100% রাইট আছে। আর সেগুলো কমেন্ট থাকবে, আমরা রিমুভ করব না। আমি আমার চ্যানেলে 100% তোমাদের রাইট দিলাম। আমার সম্বন্ধে হোক কি তোমাদের সম্বন্ধে হোক, কেউ যদি কোনো ধরনের খারাপভাবে বা যে কোনোভাবেই নেগেটিভ কোনো কমেন্ট করে, তোমরা কিন্তু একদম তোমাদের মতো করে রিপ্লাই দিবে। কারণ আজকে তুমি আমার ভিডিওটা দেখছো নাকি ভগবান জানে, ভিডিও পোস্ট করে এসে তুমি আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি মেম্বারদের পিছনে লাগবে আর আমি তোমাকে ছেড়ে দেব? তো চলো, মানুষ নিজেকে নেক্সট টাইম আমাদের ফ্যামিলি মেম্বারদের উপর কোনো অ্যাটাক আসবে, আমরা প্রতিটা কমেন্ট ফলো করি, প্রতিটা রিপ্লাই ফলো করি না। আমি শোনো একটা কথা কি, যে আমরা কি করলো একটা কথা শোনো, প্রথম থেকেই আমি কিন্তু ভিডিওতে বলে আসছি, আমার ভিডিও যদি কথাটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, তবেই লাইক দিও। আমি এমন বলিনি যে তোমাদের ভালো লাগে না তবুও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এমন কথা এখন বলতে পারবে না। এটা ফার্স্ট টাইম হচ্ছে যে কোনো সাবস্ক্রাইবারের উপর আমরা এরকম করে রিপ্লাই করতে, যে আমার সাবস্ক্রাইবারের উপর মনে করছে যে আমরা কিছু বলবো না,
তো এরকম করে এক্সপোজ করতে থাকবো। তো সে হয়তো মেন চেহারাটা সামনে আসতেছে না, কিন্তু তানিয়া দাস নামে যে আইডিটা খুলছে সে তো ভিডিওটা দেখতেছে, হ্যাঁ, এখন তার কেমন লাগতেছে। তো এরকম করে দিন দিন এক্সপোজ করবো, দম নেই আমাদের সরানো এখানে। আসলে যখনই মানুষ একটু গ্রো হতে থাকে না, এমন আমার অনেক ফ্রেন্ডস আছে যারা ইউটিউবে ভিডিও করে, আমার মতোই ব্লগার, আমার চেয়ে বড়ও আছে, আমার চেয়ে ছোটও আছে। আমি দেখি যখনই ওদের উন্নতি হতে থাকে না, মানুষ পিছনে লাগে। মানুষ তো নিশ্চয়, কম্পিউটার নয়, মানুষ অবশ্যই মানুষ, সে তো ওরকম পিছনে লাগে ওকে সরানোর জন্য, কিন্তু কেউ সরবে না। যারা একবার সাকসেস হয় না, তারা অতি সহজে ইউটিউব থেকে বেরোবে না, বেরোয়ার জন্য আসেনি। তো চলো আমরা এরকম রুডলি ব্যবহার করি, কারণ রুডলি ব্যবহার করতে চাই না। তো যারা আমরা এই কারণে করলাম যে যাদের দিয়ে আমাদের ইউটিউবটা চলছে, যে আমাদের ফ্যামিলি মেম্বারদের দিয়ে, যারা আমাদের ভিডিও দেখে সব সময়, তাদের বিরুদ্ধে কোনো অ্যাটাক আসবে আমরা এটা মানবো না। যারা কিনা আমার প্রতিনিয়ত ভালো চাইছে, প্রতিনিয়ত আমাকে ভালোবাসছে, তাদের পিছনে লেগেছো আর আমি তোমাদেরকে ছেড়ে দেবো? নিশ্চয়ই না। তো এটাই বলা ছিল, যদি এই আমার কথাগুলোতে কেউ খারাপ পেয়ে থাকো তো সরি। কেউ, আমি যারা আমাকে ভালোবাসছো আমরা কাউকেই বলিনি, শুধু ওই তানিয়া দাসকে, শুধুমাত্র তানিয়া, মানে যে আর কি তানিয়া দাস শুধু না, ও তানিয়া দাস যে করেছে তার অরিজিনাল নাম তানিয়া দাস নাও হতে পারে, সে ফেক আইডি দিয়ে করছে, কিংবা ওর নাম তানিয়া দাস হতেও পারে, যেই হবে, যেই করেছে আমি তাকেই বলছি, আদার্স কাউকে বলিনি। এবং আর সবাইকে বলছি, মানে অনেক সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে তবেই লাইক দিবে। কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারো, আর নেগেটিভ কমেন্ট করলে আমরা এক্সপোজ করব। আর চ্যানেল ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।